2024 সালের 5ই আগস্ট স্বাধীনতার নতুন ধাপে উন্নীত হয়েছে। এই স্বাধীনতা ফ্যাসিবাদের জুলুম থেকে স্বাধীনতা, এই স্বাধীনতা নব্য পাকশালীদের হাত থেকে স্বাধীনতা, এই স্বাধীনতা নতুন করে বাংলাদেশকে দিল্লির গোলামে পরিণত করার ষড়যন্ত্রের হাত থেকে স্বাধীনতা। এখনো দিল্লিতে বসে কেউ যদি স্বপ্ন দেখে শাহজালালের বাংলাদেশকে আবার নরেন্দ্র মোদীদের পরিবর্তিত করবে, নরেন্দ্র মোদীদের স্বার্থের পরিমাণে বাংলাদেশকে, আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যেমনি ভাবে রক্তের বিনিময়ে বাংলা তার স্বাধীনতা অর্জন করেছিল, রক্ত দিয়ে 75 সালে একবার তারা যেভাবে স্বৈরাচারীদেরকে যারা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছিল, 30,000 যুবকের রক্তে যাদের হাত ভঞ্জিত হয়েছিল, স্বাধীনতার নেতৃত্ব দানকারী হওয়া সত্ত্বেও সেই ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে হয় নাই। 2024 সালে নব্য ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে হয় নাই। আগামী দিনে যদি কেউ আবার ফ্যাসিবাদের চর্চা করবার দুঃস্বপ্ন দেখে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষ আর কোনদিন ফ্যাসিবাদকে মেনে নেবে না ইনশাআল্লাহ। আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। আপনাদেরকে বলতে চাই যে এটা বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। এই সংগ্রাম আমরা দেখেছি যে অল্প জুলাই মাসের শুরু থেকে শুরু হলো, আগস্টের 5 তারিখ এসে এই সংগ্রাম তার সফলতার মানে উন্নীত হলো। কিন্তু আসলে ব্যাপারটা শুধু এতটুকুই নয়। এই বৈষম্য বিরোধী সংগ্রামের বিজয়ের পিছনে রয়েছে অনেক দীর্ঘ ইতিহাস, রয়েছে অনেক মায়ের চোখের অশ্রু। এই সংগ্রামের সফলতার পিছনে রয়েছে অনেক বাবার ঘাম, এই সংগ্রামের পিছনে রয়েছে অনেক ভাইয়ের রক্ত। এই সংগ্রামের সফলতার জন্য অবশ্যই সেই সকল শহীদদের প্রতি জাতিকে চিরদিন কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকতে হবে। 2009 সালের পিলখানার এই কথিত বিদ্রোহের মাধ্যমে প্রায় 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছিল। 2013 সালে শাপলা চত্বরে রাতের অন্ধকারে নির্মমভাবে তাহাজ্জুদরত ঘুমন্ত আলেম ওলামা হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। 2014 সালে নির্বাচন পূর্ববর্তী সময়ে গোটা বাংলাদেশে বিরোধী দলগুলোর নেতা কর্মীদের উপর অকথ্য নির্যাতন পরিচালিত হয়েছিল। 2021 সালে নরেন্দ্র মোদী নরঘাতক গুজরাটের কসাইকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময় চিফ গেস্ট করে আমন্ত্রণ জানানোর প্রেক্ষিতে তৌহিদি জনতা হেফাজতে ইসলামের নেতৃত্বে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়েছিল। এই অপরাধে ঢাকাদারি থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত পাখির মতো গুলি করে 25 জনের মতো আমার ভাইকে হত্যা করেছিল। সর্বশেষ 2024 সালের নির্বাচনের পূর্ববর্তী সময়ে আপনারা দেখেছেন গোটা বাংলাদেশ জুড়ে কিভাবে ভীতিকর পরিস্থিতি তৈরি করে সাধারণ মানুষজন বাড়িতে ঘুমাতে পারেনি। কেউ সেন্টারে, কেউ জঙ্গলে, কেউ নদীর মাঝে, খালের মাঝে, বিলের মাঝে গোটা বাংলাদেশের মানুষকে জিম্মি করে একটি নির্বাচনের নামে নাটক সাজিয়ে দিল্লির কারসাজিতে নতুন করে ক্ষমতার দখল করবার পায়তারা চালিয়েছিল। এই সকল আত্মত্যাগ, অনেক রক্ত, সাগর পরিমাণ রক্তের উপর দাঁড়িয়ে 2024 সালের জুলাই মাসে ছাত্রদের নেতৃত্বে নতুন সংগ্রাম গড়ে ওঠে। সেখানে নির্বিচারে হত্যা চালানো হয়। কোন যুদ্ধ পরিস্থিতি ছাড়া সিভিলিয়ানদের উপর এভাবে টার্গেটকৃত কিলিং, হত্যাযজ্ঞ পরিচালনার নজির পৃথিবীর ইতিহাসে বিরল। দেশের জনগণের টাকা দিয়ে হেলিকপ্টার কেনা হয়েছে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য। সেই হেলিকপ্টার থেকে শেখ হাসিনার লালিত গুন্ডা বাহিনী, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিফর্ম গায়ে দিয়ে যারা দলীয়
শিকার না হয়েছে। কালিয়া গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ, গোটা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ। শেখ হাসিনা এই নির্বিচার হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে করতে হবে, তাকে ধরে আনতে হবে। 2005 সালের পিলখানার সেনা কর্মকর্তাদের হত্যার বিচার করতে হবে। 2013 সালের শাপলা চত্বরের বীর শহীদদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 2021 সালের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 2024 সালের এই বৈষম্য বিরোধী আন্দোলনের শাহাদাত বরণকারী সহস্রাধিক প্রাণের মূল্য আমাদেরকে আদায় করতে হবে। এই সব বিচারের মাধ্যমে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে। তাই মাওলানা ইকবাল সাহেবকে, যার শাহাদাত, যার মৃত্যু বিশেষ করে আমাকে এতটা বেশি মর্মাহত করেছে যে আমার কারা জীবনের 3 বছরের সবচেয়ে দুঃখজনক এবং সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ছিল এটি। এই ভাইয়ের জন্য এবং তার পরিবারের জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যে মরহুম শহীদ ইকবাল রহমতুল্লাহ আলাইহি যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার রেখে যাওয়া আদর্শ যেন তার পরবর্তী প্রজন্ম ধারণ করতে পারে। আমি শুকরিয়া জানাই বিশেষ করে সোনারগাঁও থানা এবং সোনারগাঁয়ের পাশাপাশি বন্দর, গজারিয়া এবং রূপগঞ্জ থানা 2500, এই সকল থানাগুলোর শত শত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা যারা আল্লাহর দ্বীনকে এবং আল্লাহর দ্বীনের উসিলায় আমাকে ভালোবেসে মহব্বত করে তারা ত্যাগ এবং কোরবানির একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শত শত মানুষ কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন, দিনের পর দিন তাদেরকে ফেরারি জীবন যাপন করতে হয়েছে। আমি আজ এই সোনারগাঁয়ের সমাবেশ মঞ্চ থেকে জনগণকে বলতে চাই যে আমাদের ওই ঘটনায় আমরা যারা একসাথে কারারুদ্ধ হয়েছিলাম, আমরা তারা সকলে মিলে একদিন বসবো ইনশাআল্লাহ এবং এই সোনারগাঁওকে প্রকৃত একটি সোনার একটি অঞ্চল হিসেবে গড়ে তুলবার জন্য আমরা একসঙ্গে কাজ করব। হিংসা বা বিদ্বেষের বশবর্তী না হয়ে স্বাভাবিকভাবে উদারতার দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাজ করব। তবে মনে রাখতে হবে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ঐতিহাসিক মক্কা বিজয় করেছিলেন, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, কিন্তু একটা ব্ল্যাক লিস্ট ছিল নবীজির, একটা ব্ল্যাক লিস্ট। কিছু দুরাচার, যাদের অত্যাচার অবিচার সীমাতিরিক্ত ছিল, তাদের ব্যাপারে আল্লাহর নবী ঘোষণা করেছিলেন তাদের কোনো ক্ষমা নেই। সোনারগাঁয়ের এই শত শত মানুষের উপর নিপীড়নের জন্য চিহ্নিত কিছু ব্ল্যাক লিস্টের মানুষ দায়ী, তাদের তালিকা আমরা ঘোষণা করব প্রয়োজনে এবং তাদেরকে সোনারগাঁয়ে চিরদিনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। প্রিয় এলাকাবাসী, সোনারগাঁয়ের মানুষ, সোনারগাঁয়ের সর্বস্তরের তৌহিদি জনতা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আমাদের 16 বছর অন্ধকার সময়ে আমাদের বুকের উপর চেপে বসেছিল এক জালিমশালী জগদ্দল পাথরের মতো। বাংলাদেশের মানুষের ধারণা হয়ে গিয়েছিল যে এই জালিম শাহীকে বুঝে আর আমাদের বুকের উপর থেকে নামানো সম্ভব না। আর তাদের আত্মবিশ্বাস এই পরিমাণ ছিল যে তাদেরকে হটানোর মতো, অপসারণের মতো কোনো শক্তি নেই। কিন্তু আল্লাহর কোরআন যেভাবে বলেছে, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিব,
তারা তাদের পতনের সব দিক সকল দুয়ারগুলো রুদ্ধ করে আত্মবিশ্বাসের সাথে তারা রাষ্ট্রীয় ক্ষমতার মস্তকে জবরদখল করে বসেছিল। জালিম শাহীর ঘোষণা ছিল, এটা সকল মানুষের মুখে মুখে ছিল যে লক্ষ মানুষকেও যদি হত্যা করতে হয়, এই লাখো মানুষের রক্ত এবং লাশের উপর দিয়ে শেখ হাসিনা ক্ষমতা চালায় যাবে। এটাই ছিল তার মনোভাব। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিদায়ের ঘটনা বাঁধিয়ে দিয়েছেন, তখন তার দাদা বাবুরাও তাকে রক্ষা করতে এগিয়ে আসেন। আমরা আগামী দিনের এই সকল জালিমের উত্তরাধিকারীদেরকে বলতে চাই, এই বাংলাদেশে বসবাস করতে হলে, এদেশের মানুষকে নিয়ে রাজনীতি করতে হলে, এদেশের মানুষের সঙ্গে কাজ করতে হলে এদেশের মানুষের হৃদয়ের আবেগকে বুঝতে হবে, মানুষের হৃদয়ের পালস বুঝতে হবে। ইসলামের বিরুদ্ধাচরণ করে জনগণের ভাগ্যকে নিয়ে ছিনিমিনি খেলে হয়তো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে, কিন্তু কোন ক্ষমতা চিরস্থায়ী হতে পারে না। কোন ক্ষমতা চিরস্থায়ী হতে পারে না। বাংলাদেশ 2024 সালের 5ই আগস্ট স্বাধীনতার নতুন ধাপে উন্নীত হয়েছে। এই স্বাধীনতা ফ্যাসিবাদের জুলুম থেকে স্বাধীনতা, এই স্বাধীনতা নব্য পাকশালীদের হাত থেকে স্বাধীনতা, এই স্বাধীনতা নতুন করে বাংলাদেশকে দিল্লির গোলামে পরিণত করার ষড়যন্ত্রের হাত থেকে স্বাধীনতা। এখনো দিল্লিতে বসে কেউ যদি স্বপ্ন দেখে শাহজাহানের বাংলাদেশকে আবার নরেন্দ্র মোদীদের কর্মরত করবে, নরেন্দ্র মোদীদের স্বার্থের পরিমাণে বাংলাদেশকে, আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যেমনি ভাবে রক্তের বিনিময়ে বাংলা তার স্বাধীনতা অর্জন করেছিল, রক্ত দিয়ে 75 সালে একবার তারা যেভাবে স্বৈরাচারীদেরকে যারা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছিল, 30,000 যুবকের রক্তে যাদের হাত বঞ্চিত হয়েছিল, স্বাধীনতার নেতৃত্ব দানকারী হওয়া সত্ত্বেও সেই ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে হয় নাই। 2024 সালে নব্য ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে হয় নাই। আগামী দিনে যদি কেউ আবার ফ্যাসিবাদের চর্চা করবার দুঃস্বপ্ন দেখে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষ আর কোনদিন ফ্যাসিবাদকে মেনে নেবে না ইনশাআল্লাহ। আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। হুঁশিয়ার সাবধান, আপনাদেরকে বলতে চাই যে এটা বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। এই সংগ্রাম আমরা দেখেছি যে অল্প জুলাই মাসের শুরু থেকে শুরু হলো, আগস্টের 5 তারিখ এসে এই সংগ্রাম তার সফলতার মানে উন্নীত হলো। কিন্তু আসলে ব্যাপারটা শুধু এতটুকুই নয়। এই বৈষম্য বিরোধী সংগ্রামের বিজয়ের পিছনে রয়েছে অনেক দীর্ঘ ইতিহাস, রয়েছে অনেক মায়ের চোখের অশ্রু। এই সংগ্রামের সফলতার পিছনে রয়েছে অনেক বাবার ঘাম, এই সংগ্রামের পিছনে রয়েছে অনেক ভাইয়ের রক্ত। এই সংগ্রামের সফলতার জন্য অবশ্যই সেই সকল শহীদদের প্রতি জাতিকে চিরদিন কৃতজ্ঞতা হিসেবে আবদ্ধ থাকতে হবে। 2009 সালের পিলখানার এই কথিত বিদ্রোহের মাধ্যমে প্রায় 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছিল। 2013 সালে শাপলা চত্বরে রাতের অন্ধকারে নির্মমভাবে তাহাজ্জুদরত ঘুমন্ত আলেম ওলামা হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। 2014 সালে নির্বাচন পূর্ববর্তী সময়ে গোটা বাংলাদেশে বিরোধী দলগুলোর নেতা কর্মীদের উপর অকথ্য নির্যাতন পরিচালিত হয়েছিল। 2021 সালে নরেন্দ্র মোদী নরঘাতক গুজরাটের কসাইকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময় চিফ গেস্ট করে আমন্ত্রণ জানানোর প্রেক্ষিতে তৌহিদি জনতা হেফাজতে ইসলামের নেতৃত্বে
থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত পাখির মতো গুলি করে 25 জনের মতো আমার ভাইকে হত্যা করেছিল। সর্বশেষ 2024 সালের নির্বাচনের পূর্ববর্তী সময়ে আপনারা দেখেছেন গোটা বাংলাদেশ জুড়ে কিভাবে ভীতিকর পরিস্থিতি তৈরি করে সাধারণ মানুষজন বাড়িতে ঘুমাতে পারেনি। কেউ বাসের ডালে, কেউ জঙ্গলে, কেউ নদীর মাঝে, খালের মাঝে, বিলের মাঝে গোটা বাংলাদেশের মানুষকে জিম্মি করে একটি নির্বাচনের নামে নাটক সাজিয়ে দিল্লির কারসাজিতে নতুন করে ক্ষমতার দখল করবার পায়তারা চালিয়েছিল। এই সকল আত্মত্যাগ, অনেক রক্ত, সাগর পরিমাণ রক্তের উপর দাঁড়িয়ে 2024 সালের জুলাই মাসে ছাত্রদের নেতৃত্বে নতুন সংগ্রাম গড়ে ওঠে। সেখানে নির্বিচারে হত্যা চালানো হয়। কোন যুদ্ধ পরিস্থিতি ছাড়া সিভিলিয়ানদের উপর এভাবে টার্গেটকৃত কিলিং, হত্যাযজ্ঞ পরিচালনার নজির পৃথিবীর ইতিহাসে বিরল। দেশের জনগণের টাকা দিয়ে হেলিকপ্টার কেনা হয়েছে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য। সেই হেলিকপ্টার থেকে শেখ হাসিনার লালিত গুন্ডা বাহিনী, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিফর্ম গায়ে দিয়ে, যারা দলীয় বিবেচনায় চাকরি নিয়ে তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হেলিকপ্টার থেকে গুলি করে করে, মাথার মধ্যে গুলি করে করে 3 বছরের শিশু থেকে নিয়ে শুরু করে নারী পুরুষ নির্বিচারে মানুষকে হত্যা করেছে। ঘরের বেডরুমে পর্যন্ত গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে। বাড়ির ছাদের উপর অবস্থানরত ছেলেদেরকে, মেয়েদেরকে গুলি করে করে হত্যা করা হয়েছে। এভাবে প্রায় সহস্রাধিক মানুষ গোটা বাংলাদেশে হত্যা হয়েছে। সব শ্রেণী পেশার মানুষকে হত্যা করেছে। মুসলমান হত্যা হয়েছে, হিন্দু হত্যা হয়েছে, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসার ছাত্র, মসজিদের ইমাম, আলেম সমাজ, এমন কোন সমাজের কোন শ্রেণী বা পেশার লোক নেই যারা হাসিনার এই হত্যাকাণ্ডের এবং তার এই হত্যাযজ্ঞের শিকার না হয়েছে। গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ, গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ। শেখ হাসিনা এই নির্বিচার হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে করতে হবে, তাকে ধরে আনতে হবে। 2005 সালের পিলখানার সেনা কর্মকর্তাদের হত্যার বিচার করতে হবে। 2013 সালের শাপলা চত্বরের বীর শহীদদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 2021 সালের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 2024 সালের এই বৈষম্য বিরোধী আন্দোলনের শাহাদাত বরণকারী সহস্রাধিক প্রাণের মূল্য আমাদেরকে আদায় করতে হবে। এই সব বিচারের মাধ্যমে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে। আমরা বলেছিলাম এই ভাস্কর্য নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই। আপনার বাড়াবাড়কে আর জাতির সামনে নতুন করে লাঞ্ছিত এবং অপমানিত করার ব্যবস্থা করবেন না। এই কথা বলার অপরাধে আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন, এই কথা বলার অপরাধে আমাকে তিনি গ্রেফতার করলেন, এই কথা বলার অপরাধে জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন, এই কথা বলার অপরাধে তিনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনলেন, এই কথা বলার অপরাধে তিনি আমার বিরুদ্ধে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে নিয়ে দিলেন। আমরা ধৈর্য ধারণ করলাম, কিন্তু আজ সারা পৃথিবীবাসী সচক্ষে দেখেছে আমাদের সেই সময়ের সম্ভব কথা যদি তিনি গ্রহণ করতেন, তাহলে আজকে তার মৃত মরহুম বাবার এই ভাস্কর্যের নামেও এই লাঞ্ছনা সারা দেশে তাদেরকে গ্রহণ করতে হবে। স্মরণ করিয়ে দিতে চাই, স্মরণ করিয়ে দিতে চাই এই ঘটনা থেকে আগামী দিনে সবাই যেন আমরা শিক্ষা গ্রহণ করি। কোনো কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি ভালো নয়। মনে রাখবেন, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। আপনি ক্ষমতায় থাকার জন্য জনগণকে যত বেশি নির্যাতন করবেন, একদিন না একদিন পড়ায় বাংলায় তার মূল্য আপনাকে চুকাতে হবে। কোন দেশে যাবেন? কোন দেশ আজ এই পতিত নিক্ষিপ্ত ডাস্টবিনের মালকে কোথাও আশ্রয় দেওয়ার দিল্লিতে নরেন্দ্র মোদী ওনাকে আশ্রয় দেবেন, দিতে চান যদি সেটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা পরিষ্কার হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, দিল্লিতে শেখ হাসিনা এবং তার পুরা পরিবার
আন্তরিকভাবে অনাকাঙ্ক্ষিত এই দিনের জন্য দুঃখ প্রকাশ করছি। রাস্তায় অস্বাভাবিক ধরনের যানজটের কারণে আমরা সময় মতোই রওনা হয়েছিলাম, কিন্তু আসলে আমরা চাইলেই সবকিছু সম্ভব না। রাস্তাঘাটে এরকম অচল অবস্থার কারণে আজকে আমাদের উপস্থিতি দেরি হলো। আপনারা এতক্ষণ পর্যন্ত ধারণ করে অপেক্ষা করেছেন, আপনাদেরকে আমি শুকরিয়া জানাই, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ আমাদের দুঃখ বিনিময় দান করুন। আবারও আমি এই সকল শহীদানের রোহের মাগফিরাত কামনা করে, বিশেষ করে আমাদের মরহুম শহীদ ইকবাল সাহেব রহমাতুল্লাহ আলাইহির রোহের মাগফিরাত কামনা করে আপনাদের সকলকে আগামী দিনের সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে, সংগ্রামে আহ্বান জানিয়ে, বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে আপনারা সামিল হয়ে আগামী দিনে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাবেন। আর হেফাজতে ইসলামের সঙ্গে আপনারা ধর্ম নির্বিশেষে অতীতের মতো আগামী দিনেও ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। আশীর্বাদ ব্যক্ত করে রাজি আছেন তো? ইনশাআল্লাহ।